সংস্কার, বিচার এবং নির্বাচন। আমরা শুরু থেকে বলে আসছি যে এই তিনটা বিষয় আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সরকার সবসময় আমাদেরকে সংস্কারের গল্প শুনিয়েছে, স্বপ্ন দেখিয়েছে এবং বিচার নিয়ে তারা অনেক কথা বলেছে, কিন্তু আসলে কতটুকু সরকার বিচার করতে পারবে আমি জানি না, কারণ হাতে সময় খুব কম। এই সময়ের মধ্যে হয়তো কয়েকটি তারা রায় দিতে পারবে, কিন্তু বিচার কতটুকু করতে পারবে সেটি নিয়ে সংশয় রয়েছে। সবার মধ্যে এই ধরনের সংশয়। তবে তরুণ প্রজন্ম, তাদের এক ধরনের প্রত্যাশা আছে, আকাঙ্ক্ষার জায়গা আছে, অন্তত কয়েকটি দৃশ্যমান বিচার জাতির সামনে নির্বাচনের আগে হাজির করা। বাট সংস্কার নিয়ে আলোচনা চলছে। জাতীয় ঐক্যমত্য কমিশন তারা আমাদেরকে প্রায় 6 মাস ধরে ডাকছে, আমরা যাচ্ছি, কথা বলছি। সর্বশেষ এখন জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা। আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলেছি, সরকার সবগুলো দলের মতামত গ্রহণ করেছে, এখন সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। সর্বশেষ বৈঠকে আমি ডক্টর মোহাম্মদ আলী রিয়াজ স্যারকে বলেছি, স্যার আপনারা শুধুমাত্র পরামর্শ না, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। স্যার আমাকে বললেন যে রাশেদ, আপনার কথা শুনলে বিভ্রান্ত হয়ে যায়। আমি তাকে বললাম, দেখেন, এই কমিশনের প্রধান স্বয়ং প্রধান উপদেষ্টা, যে কমিশনের প্রধান স্বয়ং প্রধান উপদেষ্টা, সেই কমিশন শুধুমাত্র পরামর্শ দিবে, সিদ্ধান্ত নিতে পারবে না। এই বক্তব্য দেওয়ার মাধ্যমে আপনারা মূলত দায় এড়াতে চাচ্ছেন, আপনারা দায় নিতে চাচ্ছেন না। দেখেন, আমরা দলগুলো এখনো পর্যন্ত ঐক্যমতে আসতে পারিনি। বিএনপির এক ধরনের চাওয়া আছে, জামাতের ভিন্ন ধরনের চাওয়া, এনসিপির আরেক ধরনের চাওয়া, এবং আমাদের অন্যান্য দলের আমাদের চাওয়া আরেক রকম। তাহলে সরকার এখন কি করবে? এখন বল সরকারের কোর্টে, কিন্তু সরকার আবার কি করছে, এই বল আমাদের পায়ে দিয়ে দিচ্ছে। তার মানে জাতীয় ঐক্য সম্ভবপর হবে না, জুলাই সনদ নিয়ে ঐক্য সম্ভবপর হবে না। মানে আমরা যদি এইভাবে আবার নিজেরা আলোচনা করি, সর্বশেষ যে আলোচনা, সেখানেও আমরা ঐক্যমতে আসতে পারিনি। এর জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি, ঐক্যমত কমিশনকে জানিয়েছি, এখন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আমরা 9টি দল বসেছিলাম, এখানে জোনায়েদ সাকি ভাই উদ্যোগ নিয়েছিলেন। আমরা মোটামুটি একটা জায়গায় এসেছি যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট, এবং বিএনপির পক্ষ থেকে আমরা সর্বশেষ আলোচনায় দেখলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, তিনিও এই বিষয়ে ইতিবাচক বক্তব্য প্রকাশ করেছেন। তার মানে একটা জায়গায় আমরা মোটামুটি একমতে আসতে পেরেছি। এখন আমাদেরকে 106 অনুযায়ী হাইকোর্টে যেতে হবে নাকি বিশেষ সাংবিধানিক অর্ডার, সেটি নিয়ে বিতর্ক রয়েছে। তবে আলাপ আলোচনা চলছে। আমি আশাবাদী যে সরকার সবার বক্তব্য শুনে একটি সিদ্ধান্তে অবশ্যই আসবে। সরকারকে আসতেই হবে। আপনি দায় নিবেন না, তাহলে সরকারে কেন গেলেন? আপনি সরকারে গিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য। এখন সিদ্ধান্ত না নিয়ে যদি আপনি দলগুলোর উপরে দায় চাপান এবং বলেন যে দলগুলোর কারণে ঐক্য হচ্ছে না, তাহলে আপনার তো এখানে থাকার অধিকার নাই। ঐক্য, এই যে আমাদের মধ্যে যে ভিন্ন মত, এই ভিন্ন মতকে ঐক্যমতে নিয়ে আসার দায়িত্ব সরকারের। সুতরাং সরকার যদি সে ধরনের সাহসী সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে দেশের সংকট ঘনীভূত হবে। এবার আসি পিয়ার নিয়ে কিছু আলোচনায়। যখন ঐক্যমত কমিশন আলোচনা করছে এবং ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা দলগুলোর মধ্যে একটু বসেন, আমরা 9টি দল বসেছি, বিএনপির সাথে বসা হবে, জামাতের সাথে বসা হবে, অন্যান্য দলের সাথে বসা হবে। এখন আমার প্রশ্ন হলো যে আলোচনা চলমান অবস্থায় মাঠ পর্যায়ে আন্দোলনটা কেন?